5 আগস্টের পর গোপালগঞ্জে বুধবারই প্রথম এনসিপির নেতাকর্মীদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে হামলার প্রতিবাদে চলছে নিন্দা, বিক্ষোভ, মিছিল, সমাবেশ। জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ ও মিছিল করে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। অংশ নেন দলের কেন্দ্রীয় নেতাসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে ফ্যাসিবাদের পুনর্জাগরণ কোনোভাবেই হতে দেওয়া হবে না। গোটা বাংলাদেশে তারা নিষিদ্ধ। আমরা মনে করি এটি প্রশাসনের একটি বড় ব্যর্থতা ছিল। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দিতে হবে। কয়েকদিন আগে থেকে ঘোষিত কর্মসূচি, সেই হিসাবে সন্ত্রাসীরা প্রস্তুতি নিয়েছে, কিন্তু সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে এটা মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল সেটি করে নাই। আমরা এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর আগে মসজিদের উত্তর গেটে মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি দিয়ে গোপালগঞ্জের মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করা হবে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানে জুলাইয়ের ওপর আঘাত, এমন মন্তব্য করে বক্তারা বলেন, এই হামলা গণতন্ত্র উত্তরণের পথকে আঘাত করেছে। তারা কোনো অনুতপ্ত অনুশোচনা ছাড়াই নতুন করে আবার গর্ত থেকে মাথা বের করে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশ। আমাদের এনসিপির নেতাদের ওপর আঘাত মানে হচ্ছে জুলাই বিপ্লবের উপর আঘাত, নতুন বাংলাদেশের চেতনার উপর আঘাত। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে, সেই বাংলাদেশে এখনো মিটিংয়ে হামলা করা হয়। এই হামলা কারা করছে? সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশ আজ দুভাগে বিভক্ত, এক ভাগ চাঁদাবাজ দুর্নীতির পক্ষে আর আরেক ভাগ সত্যের পথে। আর প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিস্টার অসহায় আখ্যা দিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান। নতুন গণতন্ত্র, নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জামায়াত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি। গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তাবেদার? আজকে যে প্রশাসন, যে সরকার দেশ পরিচালনা করছেন, তার থেকে গোপালগঞ্জের সরকার আর প্রশাসন কি আলাদা? এই প্রশ্ন আজকে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হলো উনি মিস্টার অসহায়। এসপিকে প্রত্যাহার করছে মাত্র। আমি এই প্রধান উপদেষ্টাকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি দায় এড়াতে পারেন না। জামায়াতের বিক্ষোভ মিছিলটি পুরানো পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট ও মৎস্য ভবনের মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।